মায়ের চোখের পানি দিয়ে ভোট কেনে, বাবার মৃত্যুকে বিপ্লব বানায়, আর অসুস্থ দ্বারাকে ভোট প্রচারে টেনে নিয়ে যায়। এটাই কি রাজনীতি? না ভাই, এটা ভোট বিক্রি হওয়ার আত্মার খেলা। ভোটে জেতার জন্য মানুষ নিজের মা বাবাকেও স্টেজে তুলতে দ্বিধাবোধ করে না। আর আমরা হাততালি দিই, আমরা ভাবি বাহ কত আবেগী মানুষ। আসলে আমরা নিজের অজান্তেই এক একটা মিথ্যা নাটকের দর্শক হয়ে যাই। ভোট এলে মানুষ হঠাৎ করে পরিবার প্রেমী হয়ে যায়। যে ছেলে সারা বছর মা বাবার খবর রাখে না, মায়েকে ফোন করে না, সে হঠাৎ মায়ের হাত ধরে বলে মা চায় আমি যেন মানুষের পাশে থাকি। একবার ভাবুন ভাই, আপনার মা অসুস্থ, আপনি তাকে ডাক্তার দেখাতে নিয়ে যান, ডাক্তার দেখাতে না নিয়ে আপনি স্টেজে তুললেন ভোট চাইতে। এটা ভালোবাসা না, এটা ব্যবহার করা। এই দেশে এমন কেস আছে, একজন প্রার্থী নিজের বাবার কবর দেখিয়ে ভোট চেয়েছে, বলতেছে যে এবার বাবার স্বপ্ন পূরণ করব। আর পেছনে তার লোকজন ঠিক করতেছে কার পেছনে কত টাকা দিলে কত ভোট পাওয়া যাবে। ভোট একটা ব্যবসা হয়ে গেছে, আর এই ব্যবসায় পরিবারের আবেগ হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্ট। মানুষ যখন দেখে যে কেউ পরিবার নিয়ে কথা বলতেছে, চোখে পানি আসতেছে, তখন মন গলে যায়। এটাকে বলে ইমোশনাল হাইজ্যাক, মানে আবেগ দিয়ে ব্রেন হ্যাক করা। রাজনীতিবিদরা এটাকে খুব ভালো করে বোঝে। তাই তো ভোটের আগে মা বাবা দরকার, আর ভোটের পরে দরকার ঠিকাদার আর চেয়ারম্যানের। একটা এলাকায় এক প্রার্থী নিজের 80 বছরের দাদাকে দিয়ে প্রতিটি এলাকা ঘুরিয়েছে। দাদা হারতে পারে না, কিন্তু গলায় ঝুলিয়ে দিয়েছে এক পোস্টার, নাতিকে জেতান, এলাকা উন্নয়ন আসবে। দাদার মুখে হাসি ছিল না, শুধু ছিল ক্লান্তি। এটা উন্নয়নের জন্য চেষ্টা ছিল না, এটা এক ধরনের পরিবার শোষণ। ভোটে জেতার জন্য যারা নিজেদের পরিবারকে সামনে আনে, তারা জেতার পর ওই পরিবারকেই পেছনে ফেলে রাখে। আর আমরা যারা চোখ বন্ধ করে ভোট দিই, আমরা তাদের এই অভিনয়কে বাস্তব করিয়ে ফেলি। এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, যে নিজের মায়ের আবেগ বিক্রি করতে পারে, সে আপনাকে কত সহজে বিক্রি করে ফেলবে। আপনার এলাকায় এমন কি কেউ আছে যে নিজের পরিবারের মুখ ব্যবহার করতেছে নিজে ভোটে জেতার জন্য? ভিডিওটা শেয়ার করুন, যেন আমরা সবাই চোখ খুলে দেখতে পারি ভোটের নামে চলছে আবেগ বিক্রির নাটক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতেছে।